ভেজিটেবল চাউমিন শেয়ার করব। এটা খুবই মজাদার আর বানানো অনেক বেশি সহজ। প্রথমেই একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম রসুন কুচি, আর রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই রেসিপির জন্য। রসুনটা যখন একটুখানি হয়ে আসবে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর নিজেদের টেস্ট অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। আমি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে আরো 1 মিনিটের মতো একটুখানি ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা ব্রোকলি আর চিকন করে কেটে রাখা গাজর। এখন ব্রোকলি আর গাজরটাকেও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এগুলো একটু হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে চিকন করে কেটে রাখা ক্যাপসিকাম। আবারও 1 মিনিটের মতো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটু নরম হয়ে আসে সবকিছু। আর তারপর এখানে দিয়ে দিব 2টা ম্যাগি মশলা। এরপর 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, আর 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সয়া সস। সবশেষে টমেটো সস দিয়ে দিয়েছি। আর এখন সবকিছু খুব ভালো মতো এখানে আবারও মিশিয়ে নিব 1 মিনিটের মতো। আগে থেকে সিদ্ধ করা চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে চাউমিনের গায়ে গায়ে লেগে যায়। যারা সরাসরি সবজি পছন্দ করেন না তারা যদি এভাবে একবার চাউমিন রান্না করে নেন তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে। আগে থেকে আমি 2টা ডিম সটে করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর সবশেষে উপর দিক থেকে দিয়ে দিচ্ছি লেটুস পাতা 2টা আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এরপর 1 মিনিট চুলার জালটাকে বাড়িয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশাতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে খুবই মজাদার ভেজিটেবল চাউমিন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের সবার কাছে কেমন লেগেছে। এ পর্যায়ে হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।